আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশে আপনাকে স্বাগতম। সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। ব্যাপক গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। মঙ্গলবার জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের সঙ্গে কথা বলেছেন। সেখানে তিনি শেখ হাসিনা নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। জয় বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে। আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অফ পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান। তবে যখন তারা ওই গণভবনের দিকে মার্চ করা শুরু করলো তখন আমরা ভয়ে বললাম যে আর সময় নেই, তোমার এখনই বেরিয়ে যেতে হবে। বাংলাদেশে কোটা আন্দোলন এক পর্যায়ে গণ আন্দোলনের রূপ নেয় এবং বেশ কয়েকশো প্রাণহানি হয়। হাসিনা সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকম শক্তি প্রয়োগ শুরু করে বলে অভিযোগ উঠেছে নানা মহল থেকে। তীব্র আন্দোলনের মুখে দ্রুত বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় জানান, বর্তমান তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই। তিনি বলেন, তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে কু হলো, তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হলো। আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেকদিন ধরেই আছি। আমরা এখানে সেটেলড, আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই, আমরা এখানে থাকতে অভ্যস্ত। শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন, আমার বোন ওনার কাছে আছে। আমার বোন তো দিল্লিতে থাকেন, তিনি ভালো আছেন, তবে তার মন খুবই খারাপ। জয় বলেন, তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, পুরো পরিবারই জান হারিয়েছেন। যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করবে, সেটা আমরা কেউ কল্পনা করিনি। ওটার বিরুদ্ধে আমরাও ছিলাম।